17 বছর দিনের হিসাব করলে যা দাঁড়ায় ঠিক 6155 দিন পর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চিপকের মাঠে জয় পেল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। শেষবার 2008 সালে চেন্নাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের ঘরের মাঠে জিতেছিল বেঙ্গালুরু। নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছিল এবারের আসর এই দুই দল। এই দিন টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় চেন্নাই। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় বেঙ্গালুরু। বিরাট কোহলি শান্ত থাকলেও ব্যাট চালান ফিল সল্ট। এই দুইয়ের 45 রানের ওপেনিং জুটি ভাঙেন মহেন্দ্র সিং ধোনি। তার বিদ্যুৎ গতির স্টাম্পিং ফেরায় 16 বল থেকে 32 রান করা ফিল সল্টকে। এরপর 14 বল থেকে 27 রানের কেমিও খেলে আউট হন দেবদত্ত পাডিক্কাল। বিরাট কোহলি এদিন মোটেও ছিলেন না ছন্দে। 30 বল থেকে 31 রান করে নূর আহমেদের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন বিরাট কোহলি। তবে এই দিন ভাগ্য নিয়ে মাঠে নেমেছিলেন রাজাত পাতিদার। একবার নয়, দুইবার নয়, চারবার জীবন পেয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক। আর এতবার জীবন দেওয়ার মাসুলটা ঠিকই গুনেছে চেন্নাই। রাজাত পাতিদার তুলে নেন 50। 31 বল থেকে 52 রান করে আউট হন পাতিদার। শেষের দিকে টিম ডেভিডের 8 বলে 22 রানের উইলোবাজিতে নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 196 রান করে বেঙ্গালুরু। পুরো ম্যাচটা যে একতরফা ছিল তা চেন্নাই টের পায় জশ হেজালুরের প্রথম ওভারেই। প্রথমে রাহুল ত্রিপাঠী এবং তারপর অধিনায়ক রুতুরাজ গাইকোয়াদের উইকেট তুলে নেন এই অজি পেসার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে আশা জাগানো রাচিন রবীন্দ্রা এবং শিবম দুবের উইকেট তুলে নেন ইয়াশ দয়াল। ফলে সব আশার আলো নিভে যায় চেন্নাইয়ের। পরিস্থিতি এমন দাঁড়ায় 99 রানে 7 উইকেট হারিয়ে বসে চেন্নাই। শেষের দিকে রবীন্দ্র জাদেজা এবং ধোনি চেষ্টা করেন দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে। 19 বল থেকে 25 রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। আর ধোনি অপরাজিত থাকেন 16 বল থেকে 30 রানে। তবে তাতে কি 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে চেন্নাই করতে পেরেছে মাত্র 146 রান। বেঙ্গালুরু জয় তুলে নেয় 50 রানের। ফলে এটা সহজেই বোঝা যায় পুরো ম্যাচে কতটা ডমিনেশন দেখিয়েছে কোহলির বেঙ্গালুরু।